আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আপনাদের দুঃখ কষ্টে আমরা সমব্যথী, লেবাননবাসীকে আয়াতুল্লাহ খামেনি। এরপর জানিয়ে দেব ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন 3 মার্কিন সিনেটর। আরও জানিয়ে দেব পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি, নেতানিয়াহুকে লাপিদ। পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনাদের দুঃখ কষ্টে আমরা সমব্যথী, লেবাননবাসীকে আয়াতুল্লাহ খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলায় বিপর্যস্ত লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্য করে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, আমরা আপনাদের থেকে আলাদা নই। আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। আমরা একই দেহের অংশ। আমরা আপনাদের বেদনা, কষ্ট এবং ক্লেশের অংশীদার। আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা, আপনাদের ভোগান্তি মানে আমাদের ভোগান্তি। সর্বোচ্চ নেতার বার্তাটি ইরানের বিশিষ্ট আলেমে দিন মেইসাম মুতিই লেবাননবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। গাজা ও লেবাননের অসহায় জনগণের জন্য সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি সাহায্যের কাফেলা নিয়ে লেবানন সফর করেন মুতিই। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ইরান জুড়ে জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা সাহায্যের চালান হস্তান্তর করার ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ইরানি হামদেল, যার আক্ষরিক অর্থে সহানুভূতিশীল ইরান। মেইসাম মুতিই ইরানি হামদেল ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত সর্বশেষ সাহায্যের চালান নিয়ে লেবানন সফর করেছেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন 3 মার্কিন সিনেটর। ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার কয়েকজন সিনেটর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে মার্কিন সরকার মুখ্য ভূমিকা পালন করে আসছে। বেশ কিছু প্রগতিশীল সিনেটর গাজায় দখলদার ইসরায়েলের নৃশংসতায় সহযোগিতা করার জন্য মার্কিন সরকারের নিন্দা করেন। ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা প্রস্তাবে আজ বুধবার ভোটাভুটির আগে গতকাল সিনেটররা সাংবাদিকদের সাথে কথা বলেন। কিন্তু মার্কিন সিনেটে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন থাকার কারণে এই পদক্ষেপ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরও কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাব পাসের উদ্যোগ নিয়েছেন। স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, গাজায় আজ যা ঘটছে তা বর্ণাতীত। তিনি গাজায় কয়েক হাজার বেসামরিক লোকের মৃত্যুর পাশাপাশি ভবন এবং অবকাঠামো ধ্বংসের দিকে ইঙ্গিত করেন। ভারমন্টের প্রতিনিধি বলেন, মার্কিন অস্ত্র এবং আমেরিকান করদাতাদের সহায়তায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে, যা গাজার পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি, নেতানিয়াহুকে লাপিদ। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে। তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন। উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সঙ্গে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও ইহুদিবাদী প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন।
তারা সমন্বয়ে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং নতুন করে ইহুদিবাদী বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শোকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ নানা ধরনের হুমকি থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ১৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটির নাম KUB-M। এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে ৪৮ ঘণ্টার জন্য সুরক্ষা দিতে পারে। এসব আশ্রয়কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর ২টি মডিউল রয়েছে। একটি কক্ষে ৫৪ জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। তবে যদি দরকার হয় একটি আশ্রয়কেন্দ্রে আরও মডিউল যুক্ত করা যাবে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার। বুধবার ২০ নভেম্বর ২০২৪ ৫ অগ্রহায়ণ ১৪৩১। সর্বশেষ এন লেভ। সম্পূর্ণ নিউজ সময় আন্তর্জাতিক ১:০৭:১৩ ২০ নভেম্বর ২০২৪। বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার। গত ৫ আগস্টের পর থেকে ঢাকা-নয়াদিল্লি শীতল সম্পর্কর জেরে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এতে জরুরি কাজে দেশটিতে যেতে না পারে বাংলাদেশি পর্যটকরাও পড়েছেন বিড়ম্বনায়। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় ৪ মাস কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এই চিত্র এবার পাল্টে গেছে ঢাকা-দিল্লির শীতল সম্পর্কের জেরে। বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন তাদের ৬ মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে।